গেলাই আমি কি তোর আদরের পারমিশন দিছি না ও মা এতে কি কো এতে হইলে তো অন্তত একটা আন্ডারফ্রেন্ড সরি গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ডের তো হাত ধরতে সমস্যা কি তোর হাত ধরতে নাই আর প্রেম ভালোবাসা তো এটা থাকবে স্বাভাবিক এখানে গ্রামে চলে না কারণ গ্রামে মাইল মেয়ে পছন্দ করে না বুঝছো এই শহরও চলে ও আচ্ছা মানে গ্রামের মেয়েরা এগুলো পছন্দ করে না তুই বুঝছি এতক্ষণে বিষয়টা আসলে ঠিক আছে আচ্ছা না তো কি জোরে গুড নাইট দিচ্ছি আয় কেন গুড নাইট করি তুই থাকো আচ্ছা জয় আছে কার লগে টাঙ্গি টুঙ্গি মারিও না আবার তুই না থাকো আমি হিরি চাই থাকো বালা মানুষ ছাগল হইলাম বো ঘরে আইনা বিয়া করিলাম বো না যাইনা রাবি এই যে কি গান শুরু করে লিখছিলেন হ্যাঁ এই যে কি আমরা লব বনেনি আসলে আফানের দুঃখের কথা কিয়া কমু বিয়া করি একবারে ফাইসা গেছি গা হতদিন বো উয়া কোদাল লই কাম করতে হাড়াই দে কি এখন নাকি আপনি বেড়ে বুঝেন রে মা কোদাল মার্কেট হাড়ে দেখেন আপনি কি হড়া লাগা করেন নি ছোটকালে ক্লাস 2 হাস করছিলাম হিয়ারার মায়ের জিগারা আমি পছন্দ করতাম আর সারুক গো হিজারা পছন্দ করতো হিয়ারার সারি সারি হিডি স্কুল থেকে চলে এসি গই ও ছোটবেলা হড়া লাগা করেন হেলে যে আপনার এই অবস্থা আমি যদি ছোটবেলা হড়া লাগা করতাম তাহলে আপনার বেড়ে মা কোদাল আমরা কাম করতে হাড়াইতো না আচ্ছা আপনার বেড়ে অন কত দূর হচ্ছে কেন কোন স্যার হায়রে হইছে আরবো ক্লাস নেটিক পাস হচ্ছে তাহলে তো আমরা বেড়ে শিক্ষিত আপনি যে অশিক্ষিত এটা না সমস্যা আচ্ছা আপা অনেকদিন হরক গান মনের মতো মানুষ আইছে আর একটা সমাধান দেন ভাই জানাই কিভাবে কি কইলে জান আর কোনো কাম করতে নো হাড়া দূর ভাই এটা কোনো সমাধান নাই কারণ হড়া লাগা না করলে দেশে কিছু করেন জানা তাছাড়া আঙ্গু দেশে তো মাটি কাটাতে শুরু করি কৃষিকাজ পর্যন্ত মেশিনের দিকে ওরা মানছি তাইলে অশিক্ষিত মানুষের আর কি কামা সার না আর কোন কেনা আসলে জীবনে হড়া লাগা না করি বড় একটা ভুল করছি আমি ভুল করছি আর ফলা মাইয়া যেগুন হইব ভবিষ্যতে সেগুলোরাই অন্তত মেট্রিক হাস পর্যন্ত করাম কে কো ইজে কে আবার আমি জানো গুড নাইট করতাম গেছি তুই বুঝে সুযোগ গাই গেছো কেন এটা বুঝি কোনো কথা হইলো না মানে এত বেড়ে এত কাম করতে হড়াইছি হেলে তুই আইন খাই রইছি দিন দিন গান গাইতে গাইতে তো কাম করতে হাঁটাতো নাকি প্রেম করতে হাঁটাইব না হ্যাঁ এতে আর ছোটকালে ক্লাসমেট আছিল এতে ক্লাসের যে বদমাইশ আছিল এতে সারে হিড়ি চলি আছে সিলেটিলের বাঙ্গি এটা কি রস মারি গেরস কেন ওয়াটা ওয়াটা কিন আছে তোর জীবন আর কিছু হইতো না আসলে সুখটুক হইতো না বেটা দেখ আমারে দেখ বেটা আমি এখন একদম অফিসার আমার একদম ডার্লিংও আছে আমরা শিক্ষিত মানুষ তো বুঝছ তুই অশিক্ষিত তুই হড়া লাগে না করার কারণে আজ তোর মারি গাড়া কাম করার লাগে আর কদিন ধরে তো মারি গাড়া থাকতো না দেশে তোর দান হইতে মারি গাড়া হইতে সব কিছু তাকে মেশিনে করে আর তুই জানোস না বর্তমান যুগ বিজ্ঞান যুগ এই যুগে জিগা হড়া লাগা করতো না নিজের ভবিষ্যৎ জীবন অন্ধকার এই অন্ধকার হওয়ার রিজন হইল বিজ্ঞান প্রযুক্তি আর বিজ্ঞান প্রযুক্তি দেশে ব্যাগ ধরনের কাজগিন আধুনিক প্রযুক্তির সাহায্যে করতে হারে এক কথায় অশিক্ষিত মানুষের কাজ এখন মেশিন দিয়ে করা ইভেন লাশ পর্যন্ত দেশের অশিক্ষিত মানুষগুলো চুরি করে সংসার চালান লাগবে আর ভবিষ্যতে অশিক্ষিত মানুষগুলো দেশের আবর্জনা হিসেবে থাকবে শিক্ষিত মানুষের তো হাইবে শুধু ঘৃণা আর একখান কথা মনে রাইস যেই দেশের মানুষ যত বেশি শিক্ষিত সেই দেশের মানুষ তত বেশি উন্নত আচ্ছা আমরা তো কইছিলাম আমরা বেটি বেটি পাস করছি তো আমরা অন্ত মাটি কাটেন তাইলে নানার বেটিতে যা কিছু শিখিয়েন তাইলে অন্ত মাটি কাটেন না এরপরে মাটি কাটে জানি হদ্দারি গুলো করতে পারবেন আসলে আফা আন্নের মতন শিক্ষিত মানুষ হলে যদি আঙ্গ মতন এই অশিক্ষিত মানুষগুলো যদি একখানা বুঝাইতো তাইলে আঙ্গ এই অশিক্ষিত মানুষগুলো দেশ থেকে একখানা হলে কমতো আন্নে আসলে হকৃত শিক্ষিত মানুষ আন্নে আর যে বুঝাইছেন আমি একখান কাজ করতাম আর এগো মতো কিছু শিক্ষিত মানুষগুলোর কারণে আজকে আমরা এখনো পিছিয়ে রয়েছি এরা যদি আন্নগো মতন করে আর একখানা যদি বুঝাই লইতো একখানা বুঝাই দিত তাইলে আমরা আজ হয়তো একখানা কিছু করতে দিতাম এক সময় দোস্ত আসিল আর ক্লাসমেট আসিল ক্লাসে একবার বুকা ছাত্র আসিল আমি একখানা ছটকি টটকিতাম হিলে বলে হিড়ি চলে আসছিল একাটা করতে পারিনি আসলে কিছু মানুষের কারণে আজকে অবস্থা এগুলো কি কথা কয় এগুলো ছোট থাকতে সারা হিটে দেয় ক্লাসে যাই চলো খাবার সামান আসতে করো আসলে আইসা একার আঙ্গু এলাকার মধ্যে যত শিক্ষিত মা এলিম আছে হুলাইন আছে এটারা যদি আঙ্গরে একখান হলে বুঝাইতো তাহলে আজ যে আমি কর হুন্দো বগা পর্যন্ত লাগাইতে দিতাম আমি হদ্দারি করতে দিতাম ওই কাশিমের মতন হদ্দারি করে টিয়াটা করতে দিতাম আজ যে আরে মায়েরা খুব বালা বালা মানুষ ছাগল হইলাম বো ঘরে আইনা বিয়া করিলাম না গো যাই না